ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাজেটে ৩০% হলো সর্বোচ্চ কর হার। আয়করে ব্যবসা প্রতিষ্ঠানকে কিছু ছাড় দেওয়া হলেও অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছে পরোক্ষ কর, কমানো হয়েছে ভ্যাট ছাড়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বহু পণ্যের শুল্ক কর কমানো হয়েছে। থাকছে জমিতে কালো টাকা সাদা করার সুযোগ। রুহুল আমিনের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তি লগ্নে বাজেটে সবার নজর থাকে ব্যক্তির আয়কর গণনায় কি পরিবর্তন এলো। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের জন্য কোনো পরিবর্তন আনেননি। তবে চলতি বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তির সর্বোচ্চ কর হার বেড়ে হচ্ছে ৩০%। পরবর্তী ২ বছরের জন্য করমুক্ত আয় ২৫,০০০ টাকা বাড়িয়েছেন। সারা দেশে সবার ন্যূনতম আয়কর ৫,০০০ টাকা। কেসারেন শেকড় থেকে শিখরে। স্বীকৃত জুলাই যোদ্ধার জন্যও দিয়েছেন ছাড়। রাজস্ব খাতকে আরো গতিশীল করতে শেয়ার বাজারে মার্চেন্ট ব্যাংকের কর ১০% কমেছে। তালিকাভুক্ত কোম্পানির কর স্থির রেখে শর্ত শিথিল করা হয়েছে। ব্রোকারেজ হাউসের উৎসে কর কমানো হয়েছে। করদাতার দাবি অনুযায়ী অতিরিক্ত কর পরের বছরে সমন্বয় করার সুযোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা। ৫ লাখ টাকার বেশি কৃষি আয়কে করেছেন করযোগ্য। বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় বেড়েছে। আপন ভাই বোনের মধ্যে দানও করমুক্ত হয়েছে। এবং ঠিকাদারের উৎসে কর কমেছে ২%। কৃষি পণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক হয়েছে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স ৫% কমেছে। ১৫২ পণ্য আমদানিতে বসেছে ২% অগ্রিম আয়কর। ইন্টারনেট সেবায় উৎসে কর কমে হয়েছে ৫% ও সিগারেট কোম্পানির বেড়ে হয়েছে ৫%। মোবাইল অপারেটরের টার্নওভার কর কমে হয়েছে ১.৫%। এছাড়া রিসাইকেল শিল্প, গ্যাস বিতরণ, তেল পরিশোধনাগার, বিদ্যুৎ কেনায় উৎসে কর কমেছে। শিল্প খাতের উৎপাদনও মৎস্য ও পোল্ট্রি খাতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়েছে। উৎসে করের রিটার্ন দিতে হবে ৩ মাস পর পর। ক্রেডিট কার্ড পাওয়া সহ ১২ সেবা পেতে রিটার্ন জমার প্রমাণ দেখানোর শর্ত শিথিল হয়েছে। অর্জন করে অর্থনীতিকে স্বাভাবিক গতি। ফ্ল্যাট ও ভবনে কালো টাকা সাদা করা যাবে, তবে কর বেড়েছে এলাকা ভেদে ৩ থেকে ৫ গুণ। শিথিল হয়েছে দায় মুক্তিও। আগস্ট মাসে আমাদের সরকার যখন এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার ৬৫টির কমানো হয়েছে। এছাড়া সম্পূরক শুল্ক প্রত্যাহার হয়েছে ৯ পণ্যের, কমেছে ৪৪২টির। নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা বাজেটে সব ট্যারিফ মূল্য প্রত্যাহার করা হয়েছে। ন্যূনতম মূল্য প্রত্যাহার হয়েছে ৮৪ পণ্যের, আর ২৩টির বাড়ানো হয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বেড়ে বাজেটে শুল্ক স্তর ও সম্পূরক শুল্ক হারে যুক্ত হয়েছে নতুন একটি করে স্তর। অসত্য ঘোষণার জরিমানা অর্ধেক হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর হয়েছে ২%, আর বাণিজ্যিক পণ্য আমদানিতে বেড়ে হয়েছে ৭%। বাড়ানো হয়েছে এমএস রড ও নির্মাণ সংস্থার ভ্যাট। ইতিবাচক প্রভাব ইতিমধ্যে প্লাস্টিক পণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতি তুলে দেওয়া হয়েছে। ব্লেড উৎপাদনে কমানো হয়েছে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতি আবগারি শুল্ক মুক্ত হয়েছে। ভ্যাট অব্যাহতি থাকবে এলএনজি আমদানি ও উড়োজাহাজ ভাড়ায়। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ফোন, লিফট, এলপিজি সিলিন্ডার, হোম অ্যাপ্লায়েন্সেস, থ্রি হুইলার, সাবান শ্যাম্পু উৎপাদনে ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। তবে স্যানিটারি ন্যাপকিন, হাসপাতাল বেড, এপিআই উৎপাদনে অব্যাহতি থাকছে। ই বাইক সহ আরও কিছু খাতে উৎপাদনে আংশিক ভ্যাট অব্যাহতি রয়েছে। চলতি অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে। রুহুল আমিন, ৭১, ঢাকা।